নমস্কার, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। চোখের জন্মগত ছানি সম্পর্কে এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আপনারা জন্মগত ছানি কি, এর কারণ, লক্ষণ, রোগ নির্ণয় এবং চিকিৎসার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। সুতরাং আসুন শুরু করা যাক। ছানি কি তা আমরা প্রায় সকলেই জানি। যাদের জানা নেই তারা জেনে নিতে পারেন যে চোখে ছানি পড়া মানে হচ্ছে এমন একটি অবস্থা যেখানে চোখের স্বাভাবিকভাবে স্বচ্ছ ও পরিষ্কার লেন্স মেঘলা বা অনেক সময় অস্বচ্ছ হয়ে যায়। এই মেঘলা বা অস্বচ্ছ লেন্সের মধ্যে দিয়ে আলোর রশ্মিগুলি ঠিকমতো যেতে পারে না। এর ফলে আলো রেটিনা বা পিছনের পর্দাতে ঠিকমতো পৌঁছাতে পারে না। এর জন্যে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। আমরা সাধারণভাবে জানি যে ছানি পড়া হচ্ছে চোখের একটি বয়সকালের অবস্থা। বয়সের জন্যে চোখে ছানি আসে। কিন্তু আপনারা অনেকেই জানলে আশ্চর্য হবেন যে চোখে ছানি ছোট বয়সেও হতে পারে। আবার বাচ্চা জন্মের সময় চোখে ছানি নিয়েও জন্মাতে পারে। জন্মের সময় এবং তার অল্প কিছু পরেই যদি বাচ্চার চোখে ছানি আসে তাহলে সেটাকে বলা হয় কনজেনিটাল ক্যাটারাক্ট বা জন্মগত ছানি। ছানি যদি বাচ্চার জন্মের সময় না থাকে কিন্তু ৩-৪ বছর বয়সের পরে হয় তাহলে একে বলা হয় ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন রোগ এবং অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। এবার জানা যাক বাচ্চার চোখের অবস্থা কি কি কারণে এইরকম ছানি হতে পারে। ১. বেশিরভাগ ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। ডাক্তারি ভাষায় একে বলা হয় ইডিওপ্যাথিক। ২. অনেক সময় হেরিডিটারি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়, অর্থাৎ বাবা, মা বা ঠাকুরদা, ঠাকুমা বা দাদু, দিদিমার থেকেও পাওয়া যায়। ৩. অনেক সময় প্রেগন্যান্সির সময় বাচ্চার মায়ের পুষ্টিকর খাদ্যের অভাবে হতে পারে। এই জন্যে প্রেগন্যান্সির সময় বাচ্চার মায়েদের পুষ্টিকর খাদ্য নিয়মিত খাওয়া উচিত। অস্বাভাবিক ক্রোমোজোম থেকে হতে পারে, যেমন ডাউনস সিনড্রোম। প্রেগন্যান্সির সময় বাচ্চার মায়ের সংক্রমণ বা ইনফেকশন হলে, যেমন রুবেলা ইনফেকশন, টক্সোপ্লাজমোসিস ইনফেকশন, চিকেন পক্স ইত্যাদি হলে হতে পারে। প্রেগন্যান্সির সময় যদি কোনো কারণে বাচ্চার হাইপক্সিয়া বা অক্সিজেন সাপ্লাই কম হয়ে যায়, যেমন প্ল্যাসেন্টাল হেমারেজ থেকে হতে পারে, অর্থাৎ বাচ্চার মায়ের আঘাত থেকেও হতে পারে। অনেক সময় প্রেগন্যান্সির সময় বাচ্চার মা যদি কোনো কড়া ওষুধ খান, যেরকম স্টেরয়েড ট্যাবলেট বা ইঞ্জেকশন, এর থেকে হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সির সময় বাচ্চার মাকে খুব সাবধানে থাকা উচিত যাতে এইগুলি না হয়। সিমটমস অ্যান্ড সাইন্স বা উপসর্গ কী কী হতে পারে? প্রধান উপসর্গ হচ্ছে দেখার সমস্যা, কিন্তু এই বয়সে বাচ্চারা তাদের সমস্যাগুলি বলতে পারে না, ফলে অনেক ক্ষেত্রে এই উপসর্গ ঠিকমতো জানা যায় না। বাচ্চার মায়েরা অনেক সময় বুঝতে পারেন যে বাচ্চার চোখে কিছু সমস্যা আছে। যখনই মনে হবে যে বাচ্চার চোখে কিছু সমস্যা হতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব একজন চক্ষু রোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে। চোখের পিউপিল সাদা দেখায়। স্বাভাবিক অবস্থায় এই জায়গাটা কালো রঙের দেখায়, কিন্তু চোখে ছানি থাকলে ওই জায়গাটা সাদা রঙের দেখাবে। বাচ্চাকে আলো দেখালে বা শব্দ শুনলে বাচ্চা এদিক ওদিক ঠিকমতো তাকায় না। এতে কিছুটা ধারণা করা যায় যে চোখে হয়তো দেখার কিছু সমস্যা আছে। অর্থাৎ পিতামাতার সম্ভাব্য লক্ষণগুলি সম্পর্কে সচেতন হওয়া উচিত, যেমন চোখের অস্বাভাবিক চেহারা, চোখের নাড়াচাড়া বা সাধারণ ভাব নয়,
বা শিশুটি চোখের দৃষ্টির উদ্দীপনার কোনো প্রতিক্রিয়া দেখায় না ইত্যাদি। সন্দেহ থাকলে তাড়াতাড়ি একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে। চোখ পরীক্ষা ও ইনভেস্টিগেশনস বা বিভিন্ন পরীক্ষা। প্রথমে ভালো করে চোখ পরীক্ষা। বাচ্চাদের ভালো করে পরীক্ষা করার অনেক সমস্যা আছে, বড়দের মতো সহজে করা যায় না। ছানি এক চোখে আছে না দু চোখে আছে এটা জানার খুব দরকার, আর কতটা ছানি আছে তাও জানার দরকার। চোখের লাইট রিফ্লেক্স পরীক্ষা করা যেতে পারে। এছাড়াও অপটোকাইনেটিক নিস্ট্যাগমাস নামে একটি যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা যেতে পারে। ওষুধ দিয়ে পিউপিল বড় করে রেটিনা দেখার চেষ্টা করতে হবে। চোখে ছানি ছাড়া অন্য কোনো রোগ বা শরীরে কোনো রোগ আছে কি না তা ভালো করে পরীক্ষা করতে হবে। ট্যারা চোখ বা নিস্ট্যাগমাস আছে কিনা তা পরীক্ষা করতে হবে। চিকিৎসা নির্ভর করছে কতটা ছানি পড়েছে। যতটা পড়েছে সেটা দৃষ্টির খুব বেশি ক্ষতি করবে কি না, চোখে বা শরীরে অন্য কোনো রোগ আছে কি না, ছানি এক চোখে আছে না দু চোখেই আছে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমেই যেটা জানানো দরকার সেটা হচ্ছে যে জন্মগত ছানির জন্যে কোনো ওষুধ নেই, অর্থাৎ কোনো চোখে লাগাবার ফোঁটা বা খাওয়ার ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে এই ছানি কাটিয়ে দেওয়া যায় না বা কমানো যায় না। অনেক সময় কোনো ওষুধ লাগিয়ে চোখের পিউপিল বড় করে রাখা হয় যাতে চোখে বেশি আলো প্রবেশ করতে পারে, কিন্তু এই ওষুধে ছানি কেটে যায় না। এই ছানির একমাত্র চিকিৎসা অপারেশন। কতগুলি বিষয় জানা দরকার। যদি ছানি খুব কম থাকে, যেটা দৃষ্টির খুব বেশি সমস্যা করবে না বলে মনে হয়, সেই ছানি অপারেশন না করানোই ভালো। কিন্তু যদি ছানি খুব বেশি থাকে, যেটা দৃষ্টির খুব ক্ষতি করবে মনে হয়, সেই ছানির জন্য অপারেশন করার দরকার হয়। আগেকার দিনে নিডলিং অপারেশন করা হতো, এখন এই অপারেশন প্রায় করাই হয় না। এই অপারেশনের অনেক কমপ্লিকেশন বা জটিলতা হতো। পার্সপ্লেনার লেন্সেক্টমি এবং তার সাথে ভিট্রেক্টমি অপারেশন অনেক ক্ষেত্রে করা হয়। অনেক সময় বড়দের অপারেশনের মতো শুধু এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট অপারেশন করা হয়। যদি বাচ্চার বয়স বেশি থাকে, 3 বছরের বেশি, তাহলে বড়দের মতো ফেকো ইমালসিফিকেশন অপারেশন এবং তার সাথে চোখের ভিতরে PCIOL লেন্স বসানো যেতে পারে। অপারেশন যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। 6 সপ্তাহ বয়সের আগে করতে পারলে খুব ভালো হয়। যদি এক চোখে ছানি থাকে এবং খুব ঘন থাকে, তাহলে বাচ্চা জন্মাবার কয়েকদিনের মধ্যেই অপারেশন করিয়ে নেওয়া সবথেকে ভালো হয়। অপারেশনের পর চিকিৎসা। যেসব অপারেশনে চোখের ভিতরে লেন্স বসানো হয় না, সেই সব চোখে অপারেশনের পর কিছু চিকিৎসা করার দরকার হয়, যাতে অ্যাম্বলায়োপিয়া, নিস্ট্যাগমাস ইত্যাদি না হয়। একটু বড় বাচ্চা যে চশমা পরতে পারবে তাকে চশমা দেওয়া যেতে পারে। যে চশমা পরতে পারবে না তাকে এক্সটেন্ডেড ওয়্যার কন্ট্যাক্ট লেন্স দেওয়া যেতে পারে। অ্যাম্বলায়োপিয়া থেরাপি শুরু করতে হবে যত তাড়াতাড়ি পারা যায়। আশা করি জন্মগত বা কনজেনিটাল ক্যাটারাক্ট কী রোগ, কেন হয়, চিকিৎসা কী, এই সমস্ত বিষয়ে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।